So, hey my lovely people, welcome back to my channel. This is me Bipasha. আর আজকে আমি একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। So let's go. I wish you will watch my video till the end. তো আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন। এখানে আমি আর আমার বর ওয়েট করছি ট্রেনের জন্য। আর অলরেডি আমরা উঠে গেছি, ট্রেন প্রায় টাইমেই ছিল। আর এইটা আমাদের এসি ক্লাস। সো এখানে বসে আমি একটু ভিডিও নিচ্ছি, করছি। রাতে ডিনারও আমরা অর্ডার করে দিয়েছিলাম ট্রেনের থ্রু। আর ওরা আমাদের বিরিয়ানির প্যাকেট দেয় আর বলে যে এটা খুব একটা স্পাইসি না। যাই হোক, আমি প্রচন্ড এক্সাইটেড আমাদের নতুন যে ডেস্টিনেশন সেটা যাওয়ার জন্য। আর ডেস্টিনেশনটা জানার জন্য পুরো ভিডিওটা আপনাদের লাস্ট অবধি দেখতে হবে। অ্যান্ড আমি আশা করছি আপনাদের প্রচুর ভালো লাগবে। এই যে জায়গাটা আপনি দেখছেন এটা হলো বঙ্গির ফোর্ট বলে আছে, তেলেঙ্গানার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তার দূরে। তো ওখানে পরে নিশ্চয়ই আমরা এক্সপ্লোর করব, বাট এই যে জায়গাটায় যাচ্ছি খুব স্পেশাল। আর মানে আমার তো খুব ভালো লেগেছে গিয়ে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি আগে কোনোদিনও যাইনি। তো দেখিয়ে দেবো আপনাদের। মোটামুটি ভোর হয়ে গেছে আর গোলু এখনো ঘুমিয়ে যাচ্ছে আর আমি উঠে সিনারি দেখছি, উফ, মাইন্ড ব্লোয়িং। সো ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন। চিনতে পারছেন জায়গাটা? ফার্স্টলি হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। আর আমরা এখন ভাইজ্যাকে নেমে গেছি। আর আমি নিজে জানি না যে কোন দিকে যেতে হবে, তো আমি আর আমার বর মিলে সবাইকে জিজ্ঞেস করে লেটস গো টু আওয়ার ডেস্টিনেশন। সো ভাইজ্যাকে নেমে একদম পিছনের দিকে যে প্ল্যাটফর্মের ওভারব্রিজটা ছিল সেখান দিয়ে আমরা চলে আসি এখন ভাইজ্যাকের স্টেশনের বাইরে। আর আমার আগে যেরকম আমি অনেকগুলো ভ্লগে এক্সপ্লোর করেছিলাম, তো আমি জানতাম যে এখান থেকে রেন্টাল বাইক পাওয়া যায়। তো রেন্টাল বাইকের জন্যই আমরা এগিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম এখানে সামনাসামনি। আনফর্চুনেটলি একটা বাইকও অ্যাভেলেবেল ছিল না, সো আমরা বুক করি অটো। আর ফাইনালি অটো বুক করে ডাইরেক্ট আমাদের যে হোটেল রুম ছিল ওখানে আমরা চলে যাই। এই ভ্লগটা আমি করেছিলাম 26 জানুয়ারি, কারণ ওই সময় আমি ফাঁকা পেয়েছিলাম। আর এখানে দেখছিলাম আই লাইক ভাইজ্যাক, আই লাভ ভাইজ্যাক সব লেখা ছিল। এখানে অনেক ট্যুরিস্ট ভর্তি ছিল সেই সময়, যার ফলে একটাও রেন্টাল বাইক বা কিছু অ্যাভেলেবেল ছিল না। আর যদি নিতে হতো অনেক দূরের ডেস্টিনেশন ছিল যেখানে গিয়ে নেওয়াটা সম্ভব নয়। সো এটা একটা ফেমাস স্পট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আর.কে বিচ। তো আর.কে বিচের উপর দিয়েই আমরা যাই আর হোটেলটা নিই একদম খুবই কাছে, বিচের কাছাকাছি আমরা এই হোটেলটা নিই। ইটস নট আ হোটেল অ্যাকচুয়ালি, ইটস আ হোমস্টে। সো এই হোমস্টেটা নিই আর প্রচুর সুন্দর ফেসিলিটি। সো আমি আপনাদের দেখিয়ে দিই ঘুরিয়ে। আর এটা আমাদের হোটেলের রুম, মোটামুটি ঠিকঠাকই আছে, অনেক কম প্রাইসে পেয়ে গেছি। আমার যতদূর মনে হয় যে আমি 1200 টাকায় রুম বুক করেছিলাম। আর এখানে আমি যেখানে আছি এটা একটা হোমস্টে, এটা বুক করা হয়েছে মোটামুটি আই থিঙ্ক 1200 মধ্যেই পার ডে। তো আই থিঙ্ক ইট ওয়াজ দ্য চিপেস্ট। আর আমরা 3 দিন টোটাল বুকিং করেছি। সো ইট কস্ট আস কত 4000 টাকার মতো অলমোস্ট। তো রিজনেবল, কারণ বাকি হোটেলগুলো পার নাইট 4000 টাকার উপরে ছিল। তো এটা অনেক বেটার আই থিঙ্ক। তো আমি রেডি হয়ে গেছি আমার আউটফিট নিয়ে। আর এখন আমরা যাচ্ছি বাইক রেন্টাল করতে। আর.কে বিচের একদম সামনেই একজনকে আমি কল করেছিলাম, তার কাছ থেকে কনফার্মেশন পেলাম যে স্কুটি ভাড়া নিতে পারবো এখানে। সো ওখানে যাচ্ছি, ওখান থেকে আমরা তাড়াতাড়ি একটু কিছু খেয়ে নিয়ে আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দেবো। এখন বাজে দুপুর 1:30 বা 2 নাগাদ। তো আমাদের প্রচুর খিদেও পেয়েছিল, বাট তার আগে আমাদের বাইক ভাড়া নেওয়ার কথা ছিল। এইটা আর.কে বিচে দাঁড়িয়ে আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। প্রচুর ওয়েল প্ল্যান্ড সিটি আমি বলবো, আর আমার খুব ভালো লেগেছে। বাট এইবার আসি রেন্টাল বাইকের দিকে। আমাদের সাথে হয়ে যায় ময়ে সিচুয়েশন, আর ওখানে আমি ভিডিও নিই না কারণ প্রচুর খিদে পায়।
হ্যাঁ, তো আমরা ডাইরেক্ট অটো করে এই হোটেলটাতে আসি। এটা একটা মিলিটারি হোটেল। এখানে গিয়ে আমরা কিছু আন্ধ্রা ডিশ ট্রাই করি। যাই হোক, এই হোটেলটার ব্যাপারে পরে আমি বলবো। মেন ইস্যু ছিল যে আমার মাথা প্রচুর গরম হয়ে গেছিলো। স্টিল আমি গোলুকে চিয়ার আপ করছিলাম। আমরা এখান থেকে একটা ওলা অটো বুক করি। এইখান থেকে আমরা ফ্রাইড রাইস খেলাম, পোলো ফিশ খেলাম, আর কি খেলাম গো? আর হানি পেপার চিকেন খেলাম। মোটামুটি টেস্ট ছিল, খুব একটা আমার ভালো লাগেনি। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট ভিমলি বিচের কাছে। ভিমলি বিচ দেখে তারপরে তোতলাকোন্ডা দেখবো, মনেস্ট্রি, ন্যাচারাল আর্ট আর তোতলাকোন্ডা বিচ। আমি তো মোটামুটি আমার সব প্ল্যান সেট করেই রেখেছিলাম। এই পুরো আইটেনারি সব কিছু আমিই বানিয়েছিলাম। আর গোলু শুধু টুকটুক টুকটুক করে আমার পিছন পিছন চলে আসছিল, যেখানে যেখানে যেতে হবে, কোথায় কি। সো হি হ্যাড নো আইডিয়া যে আমরা কোথায় যাব কি না যাবো। আর ওর বেচারা প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো আমরা এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম, সাইডে সমুদ্রটা প্রচুর ভালো ছিল। যাই হোক, উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন। দিস ইজ ভিমলি বিচ। আর ভিমলি বিচটা সত্যি কথা বলতে অনেকটাই নোংরা ছিল। মানে লোকে এসছে বিচ এত সুন্দর পরিষ্কার করে রাখবে, সেটা না করে এদিক ওদিক যেখানে সেখানে পেরেছে সব কিছু ছুঁড়ে ফুড়ে ফেলে রেখে দিয়েছে, নোংরা করে রেখে দিয়েছে বিচটা। যাই হোক, তো আমি একা একা গিয়ে অনেক জায়গায় ঘুরি, ক্লিপস নিই, সমুদ্রের অনেক সুন্দর সুন্দর ফটো নিই, নিজের ফটো নিই, গোলুরও ফটো নিই। সো এই জায়গাটা ভিমলি বিচের মারমেড ভিউ পয়েন্ট, যেখানে আমরা এসেছিলাম। So guys, this is Bhimli beach. Now we will go towards the Thotlakonda monastery. আমি খুব একটা বেশি ভিডিও নিইনি ভিমলি বিচের, কারণ আমি নিজের ব্যাটারিও সেভ করছিলাম। তো যেতে যেতে এখানে আর একটা ডেস্টিনেশন আমরা পাই, যেটা ভিমলি বিচ থেকে আর একটু এগিয়ে গিয়েছিল। আমি জায়গাটার নাম জানি না, বাট এখানে ভাল লাগছিল, তো আমি যাচ্ছিলাম। গিয়ে এখানেও কয়েকটা পিকচার নিয়েছি। তাই আমি বললাম যে চলো 10 মিনিট দাঁড়াই। বেবি আমাকে একটা ফটো তুলে দাও এখানে। এখানে আমি যতদূর বুঝতে পারি যে এই হাজবেন্ডদেরকে কনভিন্স করানো মানে অনেক ব্যাপার। এই আমরা ফটোই নিতে চাই না, ভিডিওই নিতে চাই না। তার ভিডিওটা করার মানে কি? আমরা ঘুরতে এসেছি, একটু ফটো নেবো না, ভিডিও নেবো না? অনেক কনভিন্স করানোর পরও এসব নেয় না ঠিকঠাক করে, ভুং ভাং যা পারে করে। আর আমি ঠিকঠাক করে একটু এডিট করে আউট করে দিই। Guys, we don't know what place it is exactly, but এখানে আমাদের অটো কাকুটা দাঁড় করিয়ে দিল। সো এখানে একটু ঘুরে দেখে নি কেমন। এই দেখো, এই ছেলেটাকে কোথাও নিয়ে বেরোনো যায় না, এখন নাকি ওর ঘুম পাচ্ছে, বসে বসে এখানে ইয়ে করছে। এখানে প্রায় একটু 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে নেওয়ার পরে আমরা চলে যাই আমাদের থার্ড ডেস্টিনেশন, উইচ ইজ থোটলাকোন্ডা মনেস্ট্রি। এখানে পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হয়। নিজের পার্সোনাল ভেহিকল থাকলেই আসতে পারবে, নয়তো হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে গিয়ে মানে পাহাড়ের উঁচুতে ওঠার পথে আমরা পুরো শেষ। হ্যালো এভরিওয়ান, আমাদের সেই আবার দার্জিলিংয়ের সিক্রেট লেকে যেরকম আমরা উঠছিলাম ওরকম ফিলিং হচ্ছে। এখন আমরা থতলা, ওটা আধা ঘন্টা তার বেশি ওরকমই ছিল। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি থতলাকোন্ডা মনেস্ট্রি দেখতে, যেটা 5:30টায় বন্ধ হয়ে যায়। আর এত খাড়া রাস্তা, আধা ঘন্টা ধরে হাঁটতে হচ্ছে, কি হবে আমি জানি না। প্লাস মোবাইলেও একদমই চার্জ নেই। গিয়ে দেখি মনেস্ট্রিটা কেমন। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন থোটলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি। ফাইনালি যাওয়া যাক, চলুন, লেটস গো। we reached থতলাকোন্ডা মনেস্ট্রি। যাই হোক, একটা সাজেশন দিই, মনেস্ট্রি প্রচুর উপরে হেঁটে হেঁটে উঠতে হবে, কিন্তু এখানে এসে জাস্ট এই স্তূপাগুলোই ছিল, আর বেশি কিছু ছিল না। বাট এরপরে মনেস্ট্রি থেকে বেরিয়ে আপনারা লেফট হ্যান্ডে একটু এগিয়ে গেলেই একটা স্পট পাবেন, যেখান থেকে পুরো ভাইজাগ সিটিটা দেখা যাবে। আমি ফটো নিতে পেরেছি কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, সো আমি ভিডিও ক্লিপ অত নিতে পারিনি।
but this is a beautiful destination. You must try. গাইজ ভিডিও কোয়ালিটি আবার খারাপ হবে কারণ আমার মোবাইল বন্ধ হয়ে গেছে আর আমার এত পা ব্যথা করছিল যে একজন যে ছিল সে আমাকে নিয়ে এসছে আর বেচারা গোলু হাঁটতে হাঁটতে এসছে বেচারা I don't know where is the arch but I'm going towards where everybody is there. Let me see if that is the arch. থতলাকন্ডা ন্যাচারাল আর্ক দেখতে এসেও আমাদের ময়ে 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 হয়ে গেছিল কারণ আর্ক তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, এত ভিড়। আর আপনাদের যদি দেখাই মোটামুটি 5-10টা প্রি ওয়েডিং শ্যুট চলছে আর কন্টিনিউয়াস করে যাচ্ছে, এই দিক ওই দিক, এ নিচ্ছে ও নিচ্ছে। নিজের ফটো আমি কী করে নেব, এমনিতেই আমার মোবাইল খারাপ হয়ে গেছে। সো এইটাই হলো ন্যাচারাল আর্টটা, ওরকমভাবে দেখার কিছু ছিল না। হ্যাঁ, যদি ইনস্টাগ্রামেবল ফটো নিতে হয় তাহলে ভালো টাইমে এসে নেবেন। ফাইনালি সারাদিনের ধকলের পর আবার হোটেল রুমে ফিরে এসে আমি নিজে খুব শান্তি পেলাম, বাট আনফর্চুনেটলি আমি এইটা ক্যাপচার করতে গিয়ে নিজেকে লক আউট করে দিয়েছি হোটেলের বাইরে, রুমের বাইরে আর কি। তারপরে গোলু এসে অনেক কষ্টে খুলে দিল। আবার আমরা রেডি হয়ে আর কি বিচের ধারে এবার বসে একটু সমুদ্রের হাওয়া খাচ্ছি, বসেছিলাম অনেক মুড়ি মাখা এগুলো মানে চাট ফাট খাচ্ছিলাম, এনজয় করছিলাম বসে একটু, এত পা ব্যথা করছিল। আর এটাই হলো আজকের জন্য ব্লগটা, আর একটু পার্ট বাকি আছে, দেখুন আমার সাথে সাথে, আশা করছি ভালো লাগছে। সো এইটা হলো সাবমেরিন মিউজিয়াম, আমরা কালকে যাব সাবমেরিন মিউজিয়াম দেখতে। আর অপোজিট সাইডে আছে এয়ারক্রাফট মিউজিয়াম, সো ওটাও আমরা কালকে দেখব, হোপফুলি কালকেই দেখব। কালকে মোটামুটি এই দিককার আর কে বিচের সাইডে যতগুলো সিনারি আছে সব কিছু কভার করে নেব। এখন আমরা জাস্ট হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছি যে আর কি কি খাবার দাবার পাওয়া যায় বিচের সাইডে যাতে আমরা খেতে পারি। একটু আগেই আমরা চানাচুর না কি যেন মুড়ি মাখা খেলাম, তারপরে এগ রোল খেলাম, এগ চিকেন রোল, আর আইসক্রিম খাচ্ছিলাম। মারিন এক্সিবিশন, তো আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় দেখলাম মারিন এক্সিবিশন, নাও আমরা ওখানে সিরিয়াসলি, হ্যাঁ সিরিয়াসলি সব সময় আমাকে প্যাক মারে, আমি একটু ভিডিও বানালেই এরকম করে আমার বর। এত বাজে না, অন্য লোকের বররা কি সুন্দর তাদেরকে ইয়ে করে কি যেন বলে, উৎসাহ দেয়, বাট আমার বর আমাকে কিচ্ছু বলে, রিয়েলি 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 এরকমই করে যাবে। যাই হোক, এখন যাওয়া যাক। চলে এসছি মারিন পার্ক এক্সিবিশনে, মোটু হাঁটো। কিন্তু এখানে অস্ট্রিচ, সাপ এগুলো কেন রাখা আমার বরেরও প্রশ্ন, সেম প্রশ্ন। বাহ, এটা ঠিক আমার বরের মতনই মুখটা। কিন্তু উট কি করছে এখানে মারিন এক্সিবিশনে, ডাউট। গাইজ, ভেরি দুঃখের বিষয় যে এই মিউজিয়ামটা অলরেডি 10টার সময় বন্ধ হয়ে গেছে আর এখন 10:11 বাজে। আমরা গেছিলাম, তাই কালকে আবার ট্রাই নেব আমরা এখানে এসে। নেবে তো বলু? ইস, কিরকম করে আছে। So this is the end of the video, guys. I hope you have enjoyed a lot along with us. Don't forget to subscribe my channel, hit that bell icon to get all the notifications of my upcoming videos. Bye.